আসসালামু আলাইকুম। আয়েশাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দুর্দান্ত আরেকটি রেসিপি, কী করে অতি সহজে মাছের ঝুরা করা যায়। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনে পৌঁছে যেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এইখানে আমি নিয়ে নিলাম মাছ। আমি সবগুলো মাছের পেটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে মাছের পিসও নিয়ে নিতে পারেন। তারপরে একটি ছোট কড়াইয়ে পানি দিয়ে এখানে আমি দিয়ে দিলাম সবগুলো মাছের পেটি। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ, তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। হলুদ আর লবণ দেওয়ার কারণ হচ্ছে লবণে মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ করে দেবে এবং হলুদটা সাদা ভাবটা দূর করে দেবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলোয় বসিয়ে দেব। চুলোর আঁচটা হাই করে দেব। চলে এলাম কিছুক্ষণ পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব মাছটা কি সিদ্ধ হয়েছে কিনা। উঠিয়ে নিলাম ঢাকনাটা। হয়ে গেছে আমার মাছটা সিদ্ধ করা, এটা দেখতেই বোঝা যাচ্ছে, তবু একটু দেখে নিচ্ছি। মাছটা সিদ্ধ হয়ে গেলে এখন আমি উঠিয়ে নেব। হয়ে গেছে সিদ্ধ, এখন আমি উঠিয়ে নেব মাছটা। তারপরে মাছটা ধুয়ে নেব। মাছের গরম পানিটা ফেলে এটাকে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এই মাছটাকে আমি এখন বেছে নেব। কাঁটাগুলো খুব ভালো করে বেছে নেবেন আপনারা। এভাবে সবগুলো মাছ আমি বেছে নেব। তারপর চুলোয় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। অবশ্যই মাছের ঝুরাতে তেলের পরিমাণটা বেশি হয়, আপনারা একটু তেলটা বেশি দেওয়ার ট্রাই করবেন। তারপরে দিয়ে দেবো এখানে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালারের মতো চলে আসবে তখন এখানে আমি কিছু পানি অ্যাড করে নেব। পানি দেওয়ার পর আমি আবার একটু নেড়ে নেব। এখানে আমি এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের মরিচ গুঁড়ো। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, কারণ আমি ঝালটা কম খাই তাই আমি একটু দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তারপরে আবার এই মশলাটাকে খুব ভালো করে নেড়ে নেবেন। কিছুক্ষণ নাড়ার পর মশলাটাকে রেখে দিবেন। তারপরে এটার সাথে অ্যাড করে নেবেন 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা। তারপরে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। মশলাটাকে একটু সময় নিয়ে কষাবেন। একটু সময় ধরে কষানোর পর কিছুক্ষণ পর এই কষানোটা একদম ব্রাউন কালার হয়ে যাবে। আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, একদম সুন্দর একটি কালার চলে আসছে। তারপরে এখানে আমি দিয়ে দেব মাছগুলো আমি আগেই বেছে নিয়েছি, আপনারা দেখেছেন। এখন এই মাছটার সাথে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি আবার পানি অ্যাড করে নেব। পানিটা অ্যাড করে নেওয়ার পর আমি আবার খুব ভালো করে নেড়ে নেব এবং খুব ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা লো করে দেবেন, যেন হালকা হালকা করে ভাবে কষানো হয় এবং খুব ভালো করে ভাজা হয়। পানিটা টানার পর এখন আমি এখানে দিয়ে দেব লেবু পাতা। আপনারা চাইলে লেবু পাতা নাও দিতে পারেন। লেবু পাতাটা দিলে এটার স্মেলটা খুব ভালো হয়, সে কারণে আমি দিয়ে দিলাম। লেবু পাতা দেওয়ার পর এখন আমি খুব ভালো করে আবার কষিয়ে নেব। হয়ে গেছে আমার মাছের ঝোড়া রেসিপি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুবই উৎসাহিত করে।